হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি, একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু ক্লেভড সেন্টেন্সের ব্যবহার। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা প্যাসিভ ভয়েসে দেখব, প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে দেখব। দেখো, এই ধরনের স্ট্রাকচারের ব্যবহার আমরা প্রতিদিন ব্যবহার হতে শুনি। প্রতিদিন আমরা পডকাস্টে বা কোনো একটা ইংলিশ ভিডিওর মধ্যে এই স্ট্রাকচারগুলোর ব্যবহার হতে দেখি, এই সেন্টেন্সগুলোকে ব্যবহার হতে দেখি। তো এগুলোকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি, আর স্ট্রাকচারটা ঠিক কেমন হচ্ছে, আজকে আমরা এই সমস্ত ব্যাপারগুলো জানবো। আজকে আমরা দেখব কোন অর্থে আমরা সেন্টেন্সে ক্লেভ সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো। প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কি করে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমাদের জানতে হবে যে ক্লেভড সেন্টেন্স কাকে বলে। দেখো, ক্লেভড সেন্টেন্স হলো ওই সেন্টেন্সগুলো যে সেন্টেন্সে আমরা দুটো ক্লজ পাই, আর একটা ক্লজের উপরে আমরা এমফাসাইজ করি আর একটা ক্লজকে বোঝাতে। যদি আমি বলি এই বাড়িটাই রং করা হচ্ছে, এই বাড়িটাই সেই বাড়িটা যে বাড়িটাতে রং করা হচ্ছে, এই ছেলেটাই সেই ছেলেটা যাকে বকা হয়েছিল। তো এরকম সেন্টেন্সগুলোকেই আমরা ক্লেভড সেন্টেন্স বলে থাকি। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে আমরা দুটো করে ক্লজ পাই। এই ছেলেটাই, অর্থাৎ আমরা এই ক্লজটার উপরে জোর দিচ্ছি। তো যখন সেন্টেন্সের অর্থটা এরকম হয়, তখন আমরা ইংলিশ সেন্টেন্সগুলোকে ক্লেভড সেন্টেন্সে তৈরি করি। আর এখানে আমরা দুটো করে ক্লজ পাই, যেখানে একটা ক্লজ আর একটা ক্লজের উপরে এমফাসাইজ করে। আর এই ক্লেভড সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো ভয়েসেই পেয়ে থাকি। আজকে আমরা দেখব প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স প্যাসিভ ভয়েসে থাকবে। সবার আগে আমরা দেখব সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। স্ট্রাকচারটা দেখো, ইট ইজ প্লাস নাউন প্লাস হু বা দ্যাট প্লাস ইজ প্লাস V3, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এই পত্রিকাটাই প্রতিদিন বিতরণ করা হয়, অর্থাৎ এটাই সেই পত্রিকাটা যে পত্রিকাটাকে প্রতিদিন বিতরণ করা হয়। ইট ইজ দ্য নিউজ পেপার দ্যাট ইজ ডিস্ট্রিবিউটেড এভরি ডে। ইট ইজ দ্য নিউজ পেপার দ্যাট ইজ ডিস্ট্রিবিউটেড এভরি ডে। দেখো, যখন আমরা সেন্টেন্সগুলোকে ক্লেভড সেন্টেন্সে তৈরি করব, তখন আমরা সবসময় ইট ইজ এর ব্যবহার করে থাকি। যখন আমরা টেন্সটাকে চেঞ্জ করি, তখন আমরা সেন্টেন্সে ইজ এর জায়গায় ওয়াজ এর ব্যবহার করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ছাত্রটাকেই শিক্ষক প্রশংসা করেন, সেন্টেন্সটা কি হবে? ইট ইজ দ্য স্টুডেন্ট হু ইজ প্রেজড বাই দ্য টিচার। ইট ইজ দ্য স্টুডেন্ট হু ইজ প্রেজড বাই দ্য টিচার। দেখো, এখানে আমরা পরের ক্লজটার আগে হু এর ব্যবহার করেছি, কিন্তু শুরুতে আমরা ইট ইজ এর ব্যবহারই করব। ক্লেভড সেন্টেন্সের এটাই নিয়ম। ইট ইজ দ্য স্টুডেন্ট হু ইজ প্রেজড বাই দ্য টিচার। যদি আমি বলি এই বার্তাটাই সবাইকে পাঠানো হয়, ইট ইজ দ্য মেসেজ দ্যাট ইজ সেন্ট টু এভরিওয়ান। ইট ইজ দ্য মেসেজ দ্যাট ইজ সেন্ট টু এভরিওয়ান। অর্থাৎ এই সেই বার্তাটা যে বার্তাটাকে সবাইকে পাঠানো হয়। তো তোমরা বুঝতে পারছো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করছি। যখন সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে থাকছে, আমার মনে হয় তোমরা অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুটো ভয়েসের ব্যাপারে ধারণা রাখো। যদি তোমাদের এই ব্যাপারটাতে এই কনসেপ্টটা বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে, তাহলে আমি এই টপিকের ওপরে অর্থাৎ ভয়েস চেঞ্জের ওপরে আগে ভিডিও তৈরি করে রেখেছি, সেই ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলে তোমাদের এই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা দেখব সিম্পল পাস্ট টেন্সে কিছু সেন্টেন্স। দেখো, এই স্ট্রাকচারটাতে শুধু একটাই পরিবর্তন হবে, সেটা হলো ইজের জায়গায় আমরা ওয়াজ এর ব্যবহার করব, বাকি পুরো স্ট্রাকচারটা একই থাকবে। যদি আমি বলি এই চেয়ারটাকেই ভাঙা হয়েছিল, অর্থাৎ এটাই সেই চেয়ার যে চেয়ারটাকে ভাঙা হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ দ্য চেয়ার দ্যাট ওয়াজ ব্রোকেন। ইট ওয়াজ দ্য চেয়ার দ্যাট ওয়াজ ব্রোকেন। যদি আমি বলি এই জানালাটাকেই ভাঙা হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ দ্য উইন্ডো দ্যাট ওয়াজ ব্রোকেন। ইট ওয়াজ দ্য উইন্ডো দ্যাট ওয়াজ ব্রোকেন। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা যখন সেন্টেন্সে কোনো জিনিসের উল্লেখ করব, কোনো জিনিসকে বোঝাতে চাইবো,
তখন আমরা সেন্টেন্সে দ্যাট এর ব্যবহার করব। আর যখন কোনো মানুষ, কোনো হিউম্যান বিং এরকম অর্থ আমরা সেন্টেন্সে করব, কোনো হিউম্যান বিংকে বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে হু এর ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই মেয়েটাই শিক্ষকের কাছে বকা খেয়েছিল, সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ দ্য গার্ল হু ওয়াজ স্কোল্ডেড বাই দ্য টিচার। ইট ওয়াজ দ্য গার্ল হু ওয়াজ স্কোল্ডেড বাই দ্য টিচার। এই ব্যাগটাই চুরি হয়েছিল। ইট ওয়াজ দ্য ব্যাগ দ্যাট ওয়াজ স্টোলেন। ইট ওয়াজ দ্য ব্যাগ দ্যাট ওয়াজ স্টোলেন। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই প্রকল্পটাকে গতকাল জমা দেওয়া হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ দ্য প্রজেক্ট দ্যাট ওয়াজ সাবমিটেড ইয়েস্টারডে। ইট ওয়াজ দ্য প্রজেক্ট দ্যাট ওয়াজ সাবমিটেড ইয়েস্টারডে। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা সেন্টেন্সগুলোকে ঠিক কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ। দেখো এই ধরনের সেন্টেন্সে আমরা অর্থ করতে চাইবো কোনো একটা কাজ করা হচ্ছে, কোনো একটা কাজ কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। যদি আমি বলি এই ঘরটাকেই রং করা হচ্ছে, এই ঘরটা সেই ঘরটা যে ঘরটাকে রং করা হচ্ছে। এই দেওয়ালটাকেই পেইন্ট করা হচ্ছে, অর্থাৎ এটাই সেই দেওয়াল যে দেওয়ালটাকে পেইন্ট করা হচ্ছে। দেখো এখানে সেন্টেন্সে আমরা দুটো ক্লজ পাচ্ছি, এটাই সেই দেওয়াল, অর্থাৎ আমরা এই ক্লজটার উপরে জোর দিচ্ছি পরের ক্লজটাকে বোঝানোর জন্য, এটাই সেই দেওয়ালটা যে দেওয়ালটাকে রং করা হচ্ছে। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা ক্লেফট সেন্টেন্স বলে থাকি। আমার মনে হয় তোমরা ক্লেফট সেন্টেন্সকে বুঝতে পেরেছো। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ঘরটাই পরিষ্কার করা হচ্ছে, দ্যাট মিনস এটাই সেই ঘর, এই সেই ঘর যে ঘরটাকে পরিষ্কার করা হচ্ছে। সেন্টেন্সটা কি হবে? It is the room that is being cleaned. It is the room that is being cleaned. সেন্টেন্স আর স্ট্রাকচারটা একটু ভালো করে বুঝে নাও। স্ট্রাকচারটা হলো ইট ইজ প্লাস নাউন প্লাস হু বা দ্যাট এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব। তারপরে ইজ বিং এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব। তারপরে আমরা V3 এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্ম। যদি আমি বলি এই কেকটাই প্রস্তুত করা হচ্ছে, ইট ইজ দ্য কেক দ্যাট ইজ বিং প্রিপেয়ার্ড। ইট ইজ দ্য কেক দ্যাট ইজ বিং প্রিপেয়ার্ড। বা আমরা এটাও বলতে পারি এই সেই কেক যেটা তৈরি হচ্ছে, ইট ইজ দ্য কেক দ্যাট ইজ বিং বেকড। যদি আমি বলি এই শিশুটাকে টিকা দেওয়া হচ্ছে, অর্থাৎ এটাই সেই শিশু যাকে টিকা দেওয়া হচ্ছে, সেন্টেন্সটা কি হবে? ইট ইজ দ্য বেবি হু ইজ বিং ভ্যাকসিনেটেড। ইট ইজ দ্য বেবি হু ইজ বিং ভ্যাকসিনেটেড। দেখো আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েসে রাখি, তখন আমরা সেন্টেন্সে বিং এর ব্যবহার করে থাকি। ইজ বিং প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এখানেও ঠিক সেই কারণে আমরা সেন্টেন্সে বিং প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করেছি। হু ইজ বিং ভ্যাকসিনেটেড, যেহেতু এখানে আমরা একটা শিশুর উল্লেখ করেছি, একটা হিউম্যান বিং এর উল্লেখ করেছি, সেহেতু আমরা এখানে হু এর ব্যবহার সেন্টেন্সে করেছি, দ্যাট এর ব্যবহার করিনি। এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আমরা ক্লেফট সেন্টেন্স কি করে তৈরি করতে পারি। আর প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্যাসিভ ভয়েসে থাকবে। দেখো এখানে আমরা খুব একটা বেশি পরিবর্তন করব না, আমরা আগের মতো অর্থাৎ আগেরটার মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকেও তৈরি করব। শুধু আমরা এখানে ইজ এর জায়গায় ওয়াজ এর ব্যবহার করব। যদি আমি বলি এই বাড়িটাকে রং করা হচ্ছিল, সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ দ্য হাউস দ্যাট ওয়াজ being painted. It was the house that was being painted. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই হলটাকে সাজানো হচ্ছিল, সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ আমি এখানে অর্থ করতে চাইছি এটাই সেই হলটা যে হলটাকে সাজানো হচ্ছিল। It was the hall that was being decorated. It was the hall that was being decorated. দেখো এখানেও কিন্তু স্ট্রাকচারটা একই আছে। এখানেও আমরা ইট ওয়াজ প্লাস নাউন প্লাস হু বা দ্যাট এর ব্যবহার সেন্টেন্সে করছি, তারপরে আমরা ওয়াজ বিং এর ব্যবহার সেন্টেন্সে করছি, তারপরে আমরা V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ছাত্রটাকে প্রশংসা করা হচ্ছিল, ইট ওয়াজ দ্য স্টুডেন্ট হু ওয়াজ বিং প্রেজড। ইট ওয়াজ দ্য স্টুডেন্ট হু ওয়াজ বিং প্রেজড। দেখো এখানে আমরা এই ছেলেটাকেই, এই ছাত্রটাকেই এই ক্লজটার উপরে জোর দিয়েছি পরের ক্লজটাকে বোঝানোর জন্য। কি করা হয়েছিল এই ছেলেটার সাথে, এই ছাত্রটার সাথে, এটাকে বোঝাতে আমরা এই ক্লজটার উপরে জোর দিচ্ছি। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ ভয়েসে আমরা ক্লেফট সেন্টেন্সকে কি করে তৈরি করতে পারি। যদি আমি বলি এই চেয়ারটাকেই ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ এটাই সেই চেয়ার যে চেয়ারটাকে ভেঙে ফেলা হয়েছে, সেন্টেন্সটা কি হবে? ইট ইজ দ্য চেয়ার that has been broken.
ইট ইজ দ্য চেয়ার দ্যাট হ্যাজ বিন ব্রকেন। যদি আমি বলি এই ফাইলটাই হারিয়ে গেছে, ইট ইজ দ্য ফাইল দ্যাট হ্যাজ বিন লস্ট। ইট ইজ দ্য ফাইল দ্যাট হ্যাজ বিন লস্ট। যদি আমি বলি এই ফটোটাই আপলোড করা হয়েছে, সেন্টেন্সটা কি হবে? ইট ইজ দ্য ফটো দ্যাট হ্যাজ বিন আপলোডেড। ইট ইজ দ্য ফটো দ্যাট হ্যাজ বিন আপলোডেড। দেখো এখানে আমরা যখন সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ ভয়েসে রাখি, তখন আমরা সেন্টেন্সে হ্যাজ বিন এর ব্যবহার করে থাকি, হ্যাজ বিন প্লাস V3 এর ব্যবহার করে থাকি। এই ব্যাপারটা তোমরা মনে রাখবে। যদি আমি বলি এই বাচ্চাটাকেই বা এই শিশুটাকেই প্রশংসা করা হয়েছে, এর আগে তোমরা দেখেছো এই ছেলেটাকেই বা এই ছাত্রটাকেই প্রশংসা করা হয়েছিল, এই ছাত্রটাকেই প্রশংসা করা হচ্ছে, এই ছাত্রটাকেই প্রশংসা করা হয়েছিল, হচ্ছিল। বা আমরা এটাও দেখেছি এই ছাত্রটাকেই প্রশংসা করা হয়। এবার আমরা দেখব এই শিশুটাকে বা এই ছাত্রটাকে বা এই ছেলেটাকেই প্রশংসা করা হয়েছে। এরকম অর্থেই আমরা সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ ভয়েসে সেন্টেন্সগুলোকে রাখতে পারি। তো যদি আমি বলি এই বাচ্চাটাকে প্রশংসা করা হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ইজ দ্য চাইল্ড হু হ্যাজ বিন প্রেজড। ইট ইজ দ্য চাইল্ড হু হ্যাজ বিন প্রেজড। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ফিউচার প্যাসিভ ভয়েসে ক্লেফট সেন্টেন্সকে কি করে তৈরি করতে পারি। দেখো এখানে আমরা উইল বি এর ব্যবহার করে থাকি ইজ বা ওয়াজ এর জায়গায়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিজয়ীকেই পুরস্কৃত করা হবে, ইট উইল বি দ্য উইনার হু উইল বি অ্যাওয়ার্ডেড। ইট উইল বি দ্য উইনার হু উইল বি অ্যাওয়ার্ডেড। অর্থাৎ এটা বিজয়ী যাকে পুরস্কৃত করা হবে, অর্থাৎ বিজয়ী ছাড়া কাউকেই পুরস্কৃত করা হবে না, এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সটাকে তৈরি করছি। এই বাড়িটাই রং করা হবে, ইট উইল বি দ্য হাউস দ্যাট উইল বি পেন্টেড। ইট উইল বি দ্য হাউস দ্যাট উইল বি পেন্টেড। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ফাইলটাকেই পাঠানো হবে, ইট উইল বি দ্য ফাইল দ্যাট উইল বি সেন্ট। ইট উইল বি দ্য ফাইল দ্যাট উইল বি সেন্ট। তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমরা ইজ বা ওয়াজ এর জায়গায় উইল বি এর ব্যবহার করছি সেন্টেন্সটাকে ফিউচার প্যাসিভ ভয়েসে রাখার জন্য। দেখো এখানে আমরা ভবিষ্যতের কোনো ইভেন্ট বলতে অর্থ করতে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। যদি আমি বলি এই ছেলেটাকেই বেছে নেওয়া হবে, ইট উইল বি দ্য বয় হু উইল বি সিলেক্টেড। ইট উইল বি দ্য বয় হু উইল বি সিলেক্টেড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ফিউচার প্যাসিভ ভয়েসে ক্লিপ্ট সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করছি। তো এই ছিল বেশ কয়েকটা স্ট্রাকচার, আর প্রত্যেকটা স্ট্রাকচার আমরা প্যাসিভ ভয়েসে রেখেছি। আর এই স্ট্রাকচারগুলোতে আমরা ক্লেপ্ট সেন্টেন্সকে তৈরি করেছি, কিছু ক্লেপ্ট সেন্টেন্সকে তৈরি করেছি। তো আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগরম হয়ে যাবে, তা না হলে সব ভুলে যাবে। তাই প্র্যাকটিসটা প্রচন্ড দরকার। প্রতিদিন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.